বুঝতে পারছেন আই থিঙ্ক, এন্ড যারা বুঝেন নাই আরেকবার একটু দেখে নিবেন তাহলে বুঝতে পারবেন। এন্ড এটা হচ্ছে মর্নিং মর্নিং স্টার বা ইভিনিং স্টার ক্যান্ডেল আর কি। তো এইটারে আপনারা টিবল ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের মধ্যে ধরতে পারেন। বাট এটা আপনি যখন ওই যে মাঝখানে কিন্তু এই যে ক্যান্ডেলটা আছে এটা কিন্তু আপনার স্পিনিং ক্যান্ডেল, ঠিক আছে? তো স্পিনিং ক্যান্ডেল সম্পর্কে যেহেতু আমরা জানছি, তো এটা আপনাদের আহামরি কোনো আর কাজে লাগবে না। এন্ড এটা জাস্ট আপনাদের পাওয়ার ডেলিভার করে যখন এরকম তিনটা ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন হয়, পরবর্তী ক্যান্ডেল আপে যায়। ঠিক আছে, লজিক অনুযায়ী পরবর্তী ক্যান্ডেল আপে যায়, এতটুকু শিখে রাখলে হবে। আমরা আগের যে ক্যান্ডেলিস্টিক দেখছিলাম না, ট্রিপল ক্যান্ডেলিস্টিক, ওইটা এটা সেমই লজিক, ঠিক আছে? জাস্ট ওইটার এখানে ডজি ছিল আর এটা স্পিনিং ছিল। এন্ড ডজি আর স্পিনিং, ঠিক আছে, কথা বুঝিয়েন, ডজি এন্ড স্পিনিং দুইটা কিন্তু দেখতেও সেম, দুইটার কিন্তু অলমোস্ট দুইটা ইনডিসিশন ক্যান্ডেল বলা হয়, দ্যাটস ওয়াই দুইটার কাজও সেম। তো দুইটা এই থ্রি যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে না, এটার ছোটটা মাঝখানেটা যেই দিকে থাকবে তার অপোজিটে মার্কেট যায় বেশি, অর্থাৎ এটা যত নিচে আছে মার্কেট এখান থেকে আপে যাবে। আর কলা হয়ে গেছে কথা বলতে বলতে। তো লাস্ট ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন হিসেবে আমরা এখন ডোজিটারে শিখবো। যদিও আমি সব ভিডিওর মধ্যে বলি যে ভাই ডোজিরে অ্যাভয়েড করবেন, ডোজি হইতেছে এমন একটা পাবলিক, ওর কাছে গেলে আপনি মারা খাবেন। মানে আমার যত স্ট্র্যাটেজি আছে ওইগুলোর মধ্যে যখনই ডোজি আসবে তখনই আপনাকে মারা দিবেই। তারপর আমি ডোজি যেহেতু শেখানোর দরকার শেখাই দিতেছি, বাট আপনারা ডোজির অবশ্যই অ্যাভয়েড করবেন। এন্ড ডোজি যেগুলাই আর থাকুক না কেন, যেমনই ডোজি হোক, আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে, ডোজি অলওয়েজ মার্কেটকে রিভার্স করে, কখনো কন্টিনিউ করে না, এই জিনিসটা মাথায় রাখবেন। এন্ড ডোজি বলতে কি বোঝায়, এই যে বডি আর উইক দুইটা যদি সমান হয় তাহলে আপনি ওইটাকে ডোজি বলে, মানে যে ক্যান্ডেলের বডি নেই, এক কথায় যে ক্যান্ডেলের বডি নেই সেটাকে ডোজি বলে। আমি আপনাদের মার্কেটে নিয়ে দেখাই, এখানে তো কালো দেখাইতেছে, এই যে এইগুলা, এই যে এই কোম্পানির মাল, ঠিক আছে? অর্থাৎ এই কোম্পানির এই যে এটা দেখেন, এটা কোনো বডি নাই কিন্তু একদম চিকন, এইগুলারে ডোজি বলে। এই যেমন এটারে ডোজি বলে, এটারে ডোজি বলে, এইগুলা সব আছে ডোজি। এন্ড ডোজিকে বলা হয় হচ্ছে ইনডিসিশন ক্যান্ডেলের একদম বাপ যারে বলে, অর্থাৎ এটার কোনো বাপ মানে এটার মধ্যে না আছে সেলার্স না আছে বায়ার্স। এন্ড তারপরও তিন রকম ডোজি আমাদের শিখে রাখা উচিত। একটা হইতেছে যে ডোজির বডির দুই পাশের উইক সমান থাকবে, ঠিক আছে? বডির দুই পাশের উইক যেটা সমান থাকবে এটাকে বলা হয় সিম্পল ডোজি আর কি, মানে ডোজির বাপ আর কি, সিম্পল ডোজি। এন্ড এটা হওয়ার পরে মার্কেট অধিকাংশ টাইমে রিভার্স করে। যেমন আমরা ট্রিপল ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের মধ্যে কিন্তু এটা পড়ছিলাম যে কিভাবে একটা ডোজি ধরে আমরা আগের পরের ক্যান্ডেল দেখে পাওয়ার শিফটিং শিখবো, যে যদি তিনটা ক্যান্ডেল হয়, প্রথমটা যদি রেড হয়, পরবর্তীটা যদি ডোজি হয়, হওয়ার পরে পরবর্তী ক্যান্ডেল যা হবে তারপরে ক্যান্ডেল তা হবে। কারণ কি, ডোজি মার্কেটকে ইনডিসিশন মোডে পাঠিয়ে দেয় যে মার্কেট এখন কি করবা, এটা মার্কেট ভুলে যায় যে আমি এখন কি করব। দেন মার্কেটে যখন পরবর্তীতে একটা ক্যান্ডেল আসে সেটা মার্কেটকে ডিসাইড করতে সুবিধা মানে সাহায্য করে যে না তুমি এখন আপে যাবা অথবা ডাউন যাবা। লাইক আমি যদি আপনার দেখাই দিই তাহলে আপনারা আরো ভালো বুঝতে পারবেন। আমার সেই স্লাইডটা কই, ওয়েট, আমাদের ডোজি ডোজি ডোজি, এই যে এটা দেখেন, এটা দেখলে বুঝতে পারবেন। এই দেখেন মাঝখানে ওই সেম ডোজিটা কিন্তু এখানে হয়েছে, হওয়ার পরে মার্কেট যেই কালারে ক্যান্ডেল করবে পরবর্তী ক্যান্ডেল সেই কালারই হয়, কারণ মার্কেট ডোজি মার্কেটকে ইনডিসিশনে পাঠায় দেয়, এন্ড পরবর্তী ক্যান্ডেল যাই হবে সেইটাই মার্কেটের পাওয়ার শিফটিং করে দেয়, অর্থাৎ মার্কেটকে ডিসাইড করতে সুবিধা করে যে ভাই তুমি কোন দিকে যাবা। ঠিক আছে, দ্যাটস দ্য মেইন থিং। ডোজির কোনো বাপ মা নাই, ডোজিতে জাস্ট মার্কেটকে ইনডিসিশন করে। এন্ড ডোজি আরো একটা আছে, এটা হচ্ছে ডোজির খালাতো ভাই, সেটা হচ্ছে ড্রাগন ফ্লাই ডোজি। এন্ড এইটাও মার্কেটকে রিভার্সই করায়, বাট এটার মধ্যে বায়ার্সের প্রেসার বেশি, মানে এটা একটুখানি বায়ার্সের দিকে বেশি ঝুঁকে আছে, বলে মামা বাড়ির দিকে বেশি ঝুঁকে আছে যারা বলে। এন্ড এটার কারণ কি, কারণ হইতেছে নিচে দেখেন উইক বেশি, আর আমরা জানি কি নিচের উইক মানে হইতেছে বায়ার্সের প্রেসার। ওকে, দ্যাটস ওয়াই এটা একটু আপের দিকে বেশি টানে মার্কেটকে, এন্ড ওভারঅল মার্কেটকে রিভার্সই করে, মনে আর কিছু করে না, উল্টা পাল্টা কামই করে। এন্ড এটা তার অপোজিট, এটা মার্কেটকে একটু নিচের দিকে বেশি টানে, যেহেতু এর উইক উপরের দিকে বেশি আছে। এন্ড যেহেতু আমি ডোজিকে সবসময় অ্যাভয়েড করতে বলি, তো জাস্ট মাত্র ভিডিওটাকে লং করার জন্য বা আপনাদের সামনে ভাব নেওয়ার জন্য বা একটা হ্যাডম দেখানোর জন্য ফাও আমি ডোজিটা শেখাবো না, কারণ এটা শিখলে আপনারা আরো জীবনে মারাই খাবেন। এন্ড মারা তো এমনি আপনার অন্যদের ভিআইপি দেখে খাইতেছেন, ফাও আমার কাছে ডোজি শিখে আর কেন মারা খাবেন, ঠিক আছে? দ্যাটস ওয়াই ডোজি আপাতত আমরা স্কিপ করি। এন্ড বাকি যে ক্যান্ডেলিস্টিক প্যাটার্নগুলো আমরা শিখছি, সিঙ্গেল ক্যান্ডেলিস্টিক, ডাবল ক্যান্ডেলস্টিক, ট্রিপল ক্যান্ডেলস্টিক, প্রতিটা আপনারা বারবার দেখবেন। মাঝখানে কিছুটা আমরা মার্কেটে প্র্যাকটিস করাইছি, ওইটাও আপনারা বারবার দেখবেন। এন্ড মার্কেটে গিয়ে আপনারা কিভাবে প্র্যাকটিস করবেন সেটাও আমি একটু দেখাই দিই। মার্কেটে গিয়ে বিশেষ করে লাইভ মার্কেট, ঠিক আছে, ওটিসি মোটিসি লাভ নাই, লাইভ মার্কেটে যাবেন, যাওয়ার পরে আপনারা ওরে ভাই মার্কেটে যে কন্ডিশন এরকম মিলাবেন যে আপনারা ক্যান্ডেল ধরতে পারতেছেন কিনা। কেমনে? কারণ এখন যে ক্যান্ডেল হইতেছে এটা একটা কিন্তু ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন। কোন ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন বলেন তো, কোন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন? এই দুইটা ক্যান্ডেল মিলে কোন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন করতেছে? এত সময় নিলে হইতো না, দেখবেন সাথে সাথে মেমোরিতে চলে আসবে। আমি কিন্তু প্রথমে বলছি স্ক্রিনশট মেরে রাখবেন, ফোনে স্ক্রিনশট মারলে হবে না, মেমোরিতে স্ক্রিনশট মারবেন। এই দুইটা মিলে কিন্তু আমাদের অ্যাঙ্গেলফিং প্যাটার্ন করছে, ঠিক আছে?
এনগালফ করছে এই ক্যান্ডেলটা এর আগের ক্যান্ডেলকে এনগালফ করছে, ক্যান্ডেলকে খেয়ে ফেলছে, দ্যাটস ওয়াই এটা এনগালফিং ক্যান্ডেল, আর এখান থেকে মার্কেট এখন আপে যাওয়ার কথা। যাক